গাইস আমি জানি তুমি একজন বিগিনার, আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো যে ইন্টারডে ট্রেডিং কীভাবে করতে হয়, মানে A to Z পুরো টপিকটাই আমি জাস্ট এই একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। তো গাইস এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের এক্সট্রা কোনো ভিডিও দেখা লাগবে না। তো ওই জন্য গাইস ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমাদের কোনো পার্ট মানে কোনো টপিক মিস হবে না। আর একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে গাইস, এই ভিডিওটা আগে একটা লাইক করে দাও, কারণ দেখো তোমরা লাইক করলে আমার মানে আমি মোটিভেট হই, সেক্ষেত্রে আমার ভিডিও বানাতে ভালো লাগে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দাও। তো আমি বেশি টাইম তোমাদের ওয়েস্ট করব না, আমি ডাইরেক্ট আমি তোমাদেরকে ইন্টারডে ট্রেডিংয়ের ফুল টপিকটাই এই ভিডিওতে আমি মানে আলোচনা করব যে ইন্টারডে ট্রেডিং কীভাবে করতে হয়, কী কী রিকোয়ারমেন্ট এবং ফুল টপিকটা বেসিক থেকে অ্যাডভান্স পুরো A to Z সব আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। দেখো সবার প্রথমে ইন্টারডে ট্রেডিং কীভাবে করবে সেটা আগে বলার আগে ইন্টারডে ট্রেডিংটা কি সেটা আগে বলি। দেখো ইন্টারডে ট্রেডিং হচ্ছে সেই ট্রেডিং যেখানে তোমরা আজকেই কোনো শেয়ার বাই করলে এবং আজকেই সেটা সেল করলে, মানে আজকের দিনের মধ্যেই তোমাদেরকে বাই সেল করতে হবে। তোমরা যদি সেটা একদিনের জন্য হোল্ড করো সেটা কিন্তু হোল্ডিংয়ে চলে যাবে, সেটা কিন্তু ইন্টারডে ট্রেডিং নয়। তো ইন্টারডে ট্রেডিং হচ্ছে আজকেই তোমরা বাই করলে আজকেই সেল করলে, ঠিক আছে। এবার গাইস তোমার ইন্টারডে ট্রেডিং করার জন্য কি কি দরকার, মানে কি কি তোমার রিকোয়ারমেন্ট, ঠিক আছে। দেখো সবার প্রথমে তোমার একটা ট্রেডিং অ্যাকাউন্ট দরকার, যেমন এটা হলো আমার ট্রেডিং অ্যাকাউন্ট জিরোধা। দেখো ইন্ডিয়ান নাম্বার 1 ব্রোকার হচ্ছে জিরোধা, এর লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে ওখান থেকে ওপেন করতে পারো ট্রেডিং অ্যাকাউন্ট। তো এই জন্য আমি এটা ইউজ করি, 90% ট্রেডার কিন্তু এই জিরোধা ইউজ করে। তো এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা চাইলে তোমরা অ্যাকাউন্ট বানাতে পারো। এবার দেখো তোমার আর দুটো জিনিস দরকার, যদি তুমি বিগিনার হও তাহলে দুটো জিনিস দরকার। আর একটা হলো তোমার দরকার একটা কম্পিউটার অথবা ল্যাপটপ, ঠিক আছে। কম্পিউটার হলেও ভালো, ল্যাপটপ হলেও চলবে, যে কোনো একটা। এবং দরকার একটা মোবাইল। কম্পিউটারে কি করবে, তোমার চার্ট ওপেন করবে, চার্ট। দেখো চার্ট দেখার জন্য ট্রেডিং ভিউয়ের তোমরা ওয়েবসাইট ইউজ করতে পারো। আমাদের এই যে ব্রোকার আছে, এই ব্রোকারের যে চার্ট, দেখো আমি এখান থেকে টাটা স্টিলের চার্ট এভাবে ওপেন করছি, এটা আমি মোবাইলে তোমাদের দেখাচ্ছি। যদি তুমি প্রো ট্রেডার হও, তোমার এক্সপিরিয়েন্স আছে, তুমি এখান থেকে মানে এখান থেকেই মার্কেট অ্যানালাইজ করতে পারো, মার্কেট রিড করতে পারো, সেক্ষেত্রে তুমি মোবাইল থেকেই সব কিছু করতে পারবে। কিন্তু যেহেতু তোমরা বিগিনার, তোমাদের প্রথমে চার্ট রিড করতে একটু অসুবিধা হবে। তো ওই জন্য আমি তোমাদেরকে বলছি তোমাদের দুটো জিনিস দরকার, একটা হলো একটা কম্পিউটার এবং একটা মোবাইল। কম্পিউটার হতে পারে বা অথবা একটা ল্যাপটপ হতে পারে। মেন হচ্ছে তোমাদেরকে চার্ট দেখার জন্য একটা বড় স্ক্রিন দরকার, ঠিক আছে, সেটা আবার বড় ট্যাবও হতে পারে। ওই কম্পিউটারে ট্রেডিং ভিউয়ের মানে চার্টটা ওপেন করে রাখবে, ওই চার্টে তোমরা মার্কেট দেখবে, ওখান থেকে তোমরা মার্কেট রিড করবে। এবং এই যে জিরোধা বা অন্য যে ব্রোকারে তুমি ট্রেড করবে, সেই ব্রোকারের মানে সেই ডিম্যাট অ্যাকাউন্ট তোমার ফোনে লগ ইন করে রাখবে। তো কীভাবে কাজ করবে তাহলে বুঝতে পারলে, মোবাইলে তুমি ট্রেড নেবে এবং চার্ট দেখবে কিসে, কম্পিউটারে। তো চার্ট দেখার জন্য তুমি ট্রেডিং ভিউ ইউজ করতে পারো, অথবা তুমি যে ব্রোকার ইউজ করছো, যেমন ধরো আমি এই জিরোধা ইউজ করছি, আমি জিরোধার থেকেও কিন্তু তুমি করতে পারো। মানে জিরোধা কম্পিউটারে প্রথমে লগ ইন করলে করে ওখানে যে শেয়ারে তুমি ট্রেড নিতে চাও সেই শেয়ারের চার্ট তুমি ওপেন করে রাখলে, ঠিক আছে, এবং মোবাইলে লগ ইন করে রাখলে, রেখে মোবাইলে ট্রেড নিলে। তাহলে বুঝতে পারলে কম্পিউটারটা কেন নেবে, যেহেতু তুমি মানে বিগিনার, তোমার চার্ট রিড করতে সুবিধা হবে, ওই জন্য কম্পিউটারে তুমি চার্টটা ওপেন করবে এবং মোবাইলে ট্রেড নেবে। আই হোপ তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এবার গাইস আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ইন্টারডে ট্রেডিং করবে। দেখো ইন্টারডে ট্রেডিং করার জন্য সবার প্রথমে তোমাকে চার্ট রিড করা শিখতে হবে, ঠিক আছে। তো দেখো চার্ট কিভাবে রিড করে সেটা যদি তোমাদেরকে আমি দেখাতে যাই তো সেটা অনেকটা লং হয়ে যাবে, এর জন্য আমি আলাদা কোনো একটা ভিডিও বানিয়ে দেবো। যদি তোমরা ইন্টারেস্ট থাকো তাহলে কমেন্টে চার্ট রিড বলে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ইন্টারেস্ট আছো। সেক্ষেত্রে আমি কীভাবে চার্ট রিড করি, কীভাবে অ্যানালাইজ করি, সব কিছু আমি ডিটেলসে এর উপর একটা টপিকে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা চার্টটা রিড করবে, ঠিক আছে, এবং মোবাইলে এইরকম ব্রোকার মানে জিরোধা অথবা অন্য যে ব্রোকার তোমরা ইউজ করো সেটা লগ ইন করে রাখবে। এবার এখান থেকে কীভাবে তোমরা ট্রেড নেবে, দেখো আমি সবার প্রথমে আমি যেহেতু মোবাইলেই করছি, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি মোবাইলে করছি। তো দেখো আমি মোবাইলে এই যে টাটা স্টিলের চার্টটা একবার আমি ওপেন করে জাস্ট দেখে নিচ্ছি যে এটা কোন কন্ডিশনে আছে। তো দেখো আমার এখান থেকে দেখে আমি কী বুঝতে পারছি যে মার্কেট এখন আপ ট্রেনে আছে, ঠিক আছে, মার্কেট এখন আপ ট্রেনে আছে আমি বুঝতে পারছি। যাই হোক আমি মার্কেটে এখন বাই করব, আমি মার্কেটে বাই করব। তো কীভাবে আমি ট্রেড করব সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। দেখো টাটা স্টিলের ওপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে এই যে বাই লেখা এসেছে এর ওপরে ক্লিক করব,
এবার এখান থেকে আমি বেশি শেয়ার মানে বাই করবো না, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে এই ট্রেডটা নিচ্ছি, ওই জন্য আমি জাস্ট একটা শেয়ার আমি বাই করব, ঠিক আছে। এবার আমার হয়তো লসও হতে পারে, লাভ হতে পারে, কেননা আমি কিন্তু এখানে চার্ট কিন্তু রিড করিনি, আমি র্যান্ডমলি তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা করছি। তো আমি এখানে বাই করছি একটা শেয়ার, ঠিক আছে। এবার এখানে তোমাকে এই যে ইন্ট্রাডে এখানে এটা সিলেক্ট রাখতে হবে, ঠিক আছে। এবং এটা যদি এই সিএনসিতে ক্লিক করো তাহলে কিন্তু এটা তোমার লং টার্মের জন্য তুমি মানে এটা ইনভেস্টমেন্টের জন্য এই অপশানটা, ঠিক আছে। যেহেতু আমি ইন্ট্রাডে করবো ওই জন্য আমি এর উপরে ক্লিক করছি। দেখো আমি যদি এর উপরে ক্লিক করি সিএনসি, তাহলে এখান থেকে কিন্তু আমার এখানে যে প্রাইস আছে সেই প্রাইজেই আমাকে বাই করতে হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি এই ইন্ট্রাডে এর উপরে ক্লিক করি তাহলে দেখো এখানে আমার মাত্র 33 টাকা লাগবে আমার একটা শেয়ার বাই করার জন্য। মানে ইন্ট্রাডেতে আমরা কি পাই, আমরা অনেক মার্জিন পাই, ঠিক আছে। আমার কাছে যদি অল্প ক্যাপিটালও থাকে তো সেক্ষেত্রে আমি কিন্তু অনেক বড় মানে অনেকগুলো শেয়ার আমি বাই করতে পারবো ইন্ট্রাডের ক্ষেত্রে, ঠিক আছে, লং টার্মের জন্য নয়। তো এই জন্য আমরা কী করবো, এই যে ইন্টারের উপরে ক্লিক করব। এবার এখান থেকে তুমি মার্কেট প্রাইসও রাখতে পারো এবং লিমিট প্রাইসও রাখতে পারো। দেখো মার্কেট প্রাইস মানে এইখানে যদি তুমি মার্কেট প্রাইস সিলেক্ট রাখো এবং এখান থেকে এই যে সুইফট টু বাইয়ের উপরে ক্লিক করে এইভাবে, তাহলে এই মুহূর্তে মার্কেটে যে প্রাইসে এখানে চলছে, ঠিক আছে, এই মুহূর্তে মার্কেটে যে প্রাইস যে ট্রেড হচ্ছে এখানে যেমন আছে 165 টাকা 66 পয়সা, এই প্রাইজেই মার্কেট প্রাইজে আমার একটা শেয়ার বাই হয়ে যাবে। কিন্তু গাইস এখানে যদি আমি লিমিট প্রাইস দিই, ঠিক আছে, লিমিট প্রাইস দিয়ে আমি এখান থেকে এখানে আমার প্রাইসটা আমি সেট করতে পারি, ঠিক আছে। আমি 165 টাকা কত পয়সা রাখতে চাই সেটাও করতে পারি, মানে আমার যেটা প্রাইস আমি যে প্রাইসে বাই করতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমি কিন্তু মার্কেট প্রাইসেই আমি বাই করব, এখানে ক্লিক করছি, কেননা মার্কেটে যে প্রাইসেই হোক আমি এই মুহূর্তে তোমাদের দেখানোর জন্য করছি, আমার বাই করা নিয়ে দরকার, ঠিক আছে। আমি মার্কেট প্রাইসের উপরে ক্লিক করলাম। এবার এখান থেকে সুইফট টু বাইয়ের উপরে ক্লিক করব। এবার এখানে দেখো প্রসেসড বলে লেখা এসেছে, এর উপরে ক্লিক করব। দেখো আমার এটা মানে আমার একটা শেয়ার বাই হয়ে গেছে, ঠিক আছে। এবার সেটা আমি কোথা থেকে দেখতে পাবো, সেটা এখানে এই যে অর্ডার্স বলে লেখা এসেছে এর উপরে ক্লিক করলে এই যে এক্সিকিউট লেখা এসেছে এর উপরে ক্লিক করবে। তো এর উপরে আমার এই অর্ডারটা যেহেতু এক্সিকিউট হয়ে গেছে, ঠিক আছে, তো এইখানে আমার শো করবে। এবার গাইস এবার এখান থেকে তুমি এই যে পোর্টফোলিওর উপর ক্লিক করবে। এখানে দেখো এখানে কিন্তু আমার কিছু হোল্ডিং শেয়ার আছে যেগুলো আমি আগে থাকতে বাই করে রেখেছি, মানে যেগুলো আমি একদিনের বেশি হোল্ড করব সেগুলো আমার এই হোল্ডিংয়ে শো করবে। তো দেখো আমি এখনই যে শেয়ারটা বাই করলাম সেটা হলো এই যে পজিশনে দেখাবে, মানে যেটা তুমি ইন্ট্রাডে ট্রেডিং করবে সেটা তোমার এখানে যে পজিশন লেখা এসেছে এখানে দেখাবে। তো এর উপরে আমি ক্লিক করলাম, দেখো এখানে আমার কত বাই মানে কত প্রফিট হচ্ছে কত লস হচ্ছে সেটা আমার এখানে দেখাবে। তো এখানে যেহেতু আমি ইন্ট্রাডে ট্রেডিংয়ে নিয়েছি এখানে EMIS লেখা এসেছে, ঠিক আছে। তো ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি তুমি যে শেয়ারগুলো বাই সেল করবে সেগুলো এই যে EMIS দেখা থাকবে। এবার গাইস তুমি এই যে ইন্ট্রাডে ট্রেডিংয়ে কীভাবে টার্গেট এবং স্টপ লস লাগাবে সেটা আমি তোমাদেরকে বলবো। দেখো তুমি এখানে শেয়ার বাই সেল করে নিলে, এবার গাইস তুমি তো একটা নির্দিষ্ট প্রাইজে মানে স্টপ লস লাগাবে এবং একটা নির্দিষ্ট প্রাইজে টার্গেট লাগাবে। তো কিভাবে লাগাবে সেটা আমি তোমাদেরকে বলবো। দেখো সাপোজ আমি মার্কেট মানে এই টাটা স্টিল কতই কিনেছি, 165 টাকায় কিনেছি, ঠিক আছে। আমি চাইছি যে আমার এর থেকে 5 পয়েন্ট নিচে এলে আমার স্টপ লস চলে যাক, ঠিক আছে। মানে আমি 160-এ আমার স্টপ লস লাগাতে চাইছি এবং আমার টার্গেট কত রাখছি 170-এ, ঠিক আছে। এটা আমার মানে টার্গেট এবং এটা আমার স্টপ লস, তাহলে এটা আমার মাইন্ডেও আমার থাকতে পারে, ঠিক আছে। অথবা যদি আমি চাই যে ডাইরেক্ট আমার স্টপ লস এবং টার্গেট দুটোই সেট করে দিতে, তো সেটাও করতে পারি। তো কীভাবে তুমি এর স্টপ লস লাগাবে এবং কীভাবে টার্গেট লাগাবে সেটা আমি তোমাদেরকে এবারে দেখাবো। দেখো এবার তুমি কি করবে, এই যে পজিশনে আছে না এখানেই আসবে, আসার পরে এখানে এই যে শেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এর উপরে ক্লিক করবে। এবার এখানে দেখো লেখা এসেছে এক্সিট, জাস্ট এর উপরে ক্লিক করবে। দেখো এক্সিট করলেই যে এক্সিট হয়ে যাবে তা নয়, এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করলে তোমার সামনে এরকম কিছু অপশন শো করবে। তো দেখো এখানে তোমার শেয়ার যে কটা আছে সে কটা এখানে অটোমেটিক চলে আসবে কোয়ান্টিটিতে, ঠিক আছে। এখানে তোমার ইন্ট্রাডেতে যেহেতু আছে ইন্ট্রাডে সিলেক্ট থাকবে এবং এবার এখান থেকে তুমি SL লাগাবে মানে স্টপ লস লাগাবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবার দেখো এখানে তোমরা দুটো জিনিস দেখতে পাচ্ছ, একটা হলো এই যে SL এবং একটা হলো SLM, মানে দুটোই হলো স্টপ লস, ঠিক আছে। দেখো SL এটার মানে হচ্ছে স্টপ লস আর SLM এর মানে হচ্ছে স্টপ লস মার্কেট প্রাইস। মানে আমি তোমাদেরকে আগে এই SL জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এর উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু আমার একটা প্রাইস আমি সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তো এখানে আমি মানে কী বললে কতই আমার স্টপ লস আমি সেট করব সেটা আগে এখানে সেট করব প্রাইসে। তো আমার স্টপ লস কতই রাখবো 160,
160 হলো আমার স্টপ লস, ঠিক আছে। এবার দেখো নিচের দিকে এখানে আমার একটা অপশান দিয়েছে ট্রিগার প্রাইস। ট্রিগার প্রাইস মানে কি, দেখো আমি 160-এ মার্কেটে এলে আমি এই প্রাইস মানে এই শেয়ারটা সেল করে দিতে চাইছি, কিন্তু এই শেয়ারটা আমি একটা ট্রিগার প্রাইস দেবো এখানে। ট্রিগার প্রাইস মানে দেখো 160 আসার আগে 1 পয়েন্ট আগেও দিতে পারি, ঠিক আছে, বা 160ও দিতে পারি। আমি চাইবো যে 161 দিচ্ছি, ঠিক আছে। 161তে আসলে আমার এই অর্ডারটা ট্রিগার হয়ে যাবে এবং 160-এ আসলে এক্সিকিউট হয়ে যাবে। তো তোমরা 160-এও দিতে পারো। দেখো এই ট্রিগার প্রাইসটার মানেটা কি, ট্রিগার প্রাইসটা এই কারণেই দেওয়া হয় যে দেখো মার্কেট যখন 161-তে আসবে তখন আমার এই অর্ডারটা ট্রিগার হয়ে যাবে। মানে এই অর্ডার আমি যেটা প্লেস করছি এই অর্ডারটা কিন্তু এক্সচেঞ্জের কাছে কিন্তু যায় না। এক্সচেঞ্জের কাছে কখন পাঠায়, এই অর্ডারটা কিন্তু ব্রোকারের কাছে থাকে। তো ব্রোকার যখন এক্সচেঞ্জের কাছে পাঠায় তখনই অর্ডার এক্সিকিউট হয়, ঠিক আছে। তো আমি এখানে যে ট্রিগার প্রাইস দিয়েছি, এই ট্রিগার প্রাইস দেওয়ার মানে হলো যে 161-তে মার্কেট এলেই আমার এই অর্ডারটা ট্রিগার হয়ে যাবে এবং এই যে ব্রোকার আমি যার মাধ্যমে ট্রেড নিচ্ছি জিরোধা, ঠিক আছে, এই হচ্ছে ব্রোকার, আমার এই অর্ডারটা এক্সচেঞ্জের কাছে পাঠিয়ে দেবে এবং এক্সচেঞ্জ আমার এই যে 160 যে প্রাইসটা আমি দিয়েছি এই প্রাইজে সেল করে দেবে, ঠিক আছে। মানে এই 160-এ আমি যে প্রাইসটা ফিক্স করে দিয়েছি এই প্রাইজেই সেল করবে। এর থেকে যদি ওপরে চলে যায় মার্কেট তাহলে সেল করবে না, এর থেকে নিচে আসলেও মার্কেট সেল করবে না, বুঝতে পারলে। তো এটা হলো এসএল। এইবার দেখো এখানে হচ্ছে SLM, ঠিক আছে। এবার এইখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে এটার মানে কি, দেখো এখানে আমার কিন্তু এই যে প্রাইজের অপশানটা এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। দেখো এখানে SLM-এর উপর যদি ক্লিক, দেখো এটা আমি SLM সিলেক্ট করে রেখেছি, এখানে আমার দেখো প্রাইজের ক্ষেত্রে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক, আমি এখানে কিন্তু কোনো কিছু এন্ট্রি করতে পারছি না। কিন্তু নিচের দিকে আসলে আমি এখানে শুধু ট্রিগার প্রাইসটা আমার দেখাচ্ছে, ঠিক আছে, ট্রিগার প্রাইস। তো এখানে কি বোঝাতে চাইছি, দেখো SLM মানে হচ্ছে আমার এখানে মার্কেট প্রাইজে আমার অর্ডার সেল হয়ে যাবে, ঠিক আছে, আমার অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে মার্কেট প্রাইজে। SLM-এর মানে হচ্ছে আমার অর্ডারটা মার্কেট প্রাইজে এক্সিকিউট হয়ে যাবে। তো আমি ট্রিগার প্রাইজে কত দেবো, দেখো আমার 160-এ আমি কিন্তু আমার স্টপ লস, তো আমি 160-এই আমি আমার ট্রিগার প্রাইস দিয়ে দিলাম, ঠিক আছে। ট্রিগার প্রাইস যখনই 160-এ দিলাম তখন কি হবে, এই অর্ডারটা ট্রিগার হয়ে যাবে। যেই ট্রিগার হবে আমার এক্সচেঞ্জ মানে আমার ব্রোকার কি করবে, যেই ট্রিগার হবে ব্রোকার কি করবে, এই অর্ডারটা এক্সচেঞ্জের কাছে পাঠিয়ে দেবে এবং সেই সময় যে মার্কেট প্রাইস থাকবে সেই মার্কেট প্রাইজে আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে, বুঝতে পারলে দুটোর মানে। তাহলে সব সময় দেখো যদি তুমি একটা নির্দিষ্ট প্রাইস দিতে চাও যে প্রাইজেই তোমার মানে এসএল হিট হোক, তো সেক্ষেত্রে এই যে এসএল দেবে, ঠিক আছে। এবং যদি তুমি চাও যে তোমার জেড পর্যন্ত তুমি স্টপ লস লাগাতে চাও, ঠিক আছে, আমি 160-এ স্টপ লস লাগাতে চাই এবং সেইখানে এসে আমার মার্কেট প্রাইজেই আমার স্টপ লস চলে যাক, তো সেক্ষেত্রে SLM সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো সবসময় তোমরা স্টপ লস এই যে SLM-এ সিলেক্ট করবে, মানে SLM-এ অর্ডারটা প্লেস করবে। কেননা দেখো অনেক সময় মার্কেটে কী হয়, অতিরিক্ত বড় ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে, অনেকটা ফল হয়ে যায়। তো সেক্ষেত্রে কী হবে, তুমি এখানে যদি শুধু এই যে SL যে অপশানটা সিলেক্ট করো, তো এখানে সিলেক্ট করে তুমি একটা নির্দিষ্ট প্রাইস দিয়ে দিলে, ঠিক আছে, সাপোজ তুমি 160-ই দিয়ে দিলে, 160 তোমার স্টপ লস। এবার মার্কেট কী করলো, 160-এ গিয়েই আরও নিচে চলে গেল 58 বা 145 বা 140-এ চলে গেল, ঠিক আছে, কিন্তু তোমার অর্ডারটা কিন্তু এক্সিকিউট হবে না, তোমার লসটা কিন্তু বেড়ে যাবে। কেননা তুমি যেহেতু এখানে একটা প্রাইস ফিক্স করে দিয়েছো, এই প্রাইজেই তোমার অর্ডারটা এক্সিকিউট হবে এবং যতক্ষণ পর্যন্ত ওই প্রাইজে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার অর্ডারটা এক্সিকিউট হবে না। কিন্তু যদি তুমি এই যে SLM এটা যদি তুমি সিলেক্ট রাখো, তো সেক্ষেত্রে কী হবে, যখনই তোমার এই অর্ডারটা 160-এ আসবে, ঠিক আছে, তোমার যেহেতু স্টপ লস 160, তো যখনই মার্কেট 160-এ এলো সঙ্গে সঙ্গে তোমার অর্ডারটা কী হলো, ট্রিগার হয়ে গেল। যেই ট্রিগার হলো সেই ব্রোকার কী করলো, এক্সচেঞ্জের কাছে তোমার অর্ডারটা পাঠিয়ে দিল এবং ওই সময় মার্কেটে যে প্রাইস থাকবে সেটা 160 হতে পারে, 159 হতে পারে, 161 হতে পারে, যে প্রাইস থাকবে সেই প্রাইজেই তোমার এই স্টপ লসের যে অর্ডারটা এটা এক্সিকিউট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার লস বেড়ে যাওয়ার একটা চান্সটা এটা কম থাকবে। তো দেখো তাহলে আমি এখানে কি সিলেক্ট রাখলাম, এই যে SLM এটাই আমি সিলেক্ট রাখলাম, ঠিক আছে। আমি আমার মার্কেট প্রাইজে আমার স্টপ লস 160, ঠিক আছে, ওই প্রাইজেই আমার এক্সিকিউট মানে ট্রিগার হয়ে যাবে, তাহলে ওটাই হলো আমার স্টপ লস প্রাইস এবং ওই সময় মার্কেটে যে প্রাইস থাকবে সেই প্রাইজেই আমার অর্ডারটা যেন এক্সিকিউট হয়ে যায়। ওই জন্য আমি এই যে SLM এটা সিলেক্ট রাখলাম, রেখে এখান থেকে এই যে সুইপ টু সেল এর উপরে ক্লিক করলাম।
ঠিক আছে, এখান থেকে প্রসেসড লেখা আছে এর উপরে ক্লিক করব। তো দেখো আমার এই অর্ডারটা কিন্তু এখানে চলে এসেছে। সেটা আমি অর্ডারটা কোথায় দেখতে পাবো, মানে আমার এই যে সেল অর্ডারটা আমি লাগিয়েছি, স্টপ লসের যে অর্ডারটা লাগিয়েছি সেটা আমি কোথায় দেখতে পাবো, সেটা আমি এই যে আবার এই অর্ডারের উপরে ক্লিক করব। এখান থেকে এই যে ওপেন অর্ডার, ঠিক আছে, এর উপরে ক্লিক করব, এখানে দেখতে পাবো। তো ওপেন অর্ডারে কোনগুলো থাকবে, যে অর্ডারগুলো তোমার এক্সিকিউট হয়নি। এই দেখো এক্সিকিউট যখনই হবে তখন এখানে দেখাবে, ঠিক আছে। এখানে ওপেনে কিন্তু তোমাদেরকে যে অর্ডারগুলো এখনও পর্যন্ত এক্সিকিউট হয়নি, এক্সিকিউট মানে এই অর্ডারটা আমার এখন তোমার পেন্ডিংয়ে আছে, যখনই মার্কেট 160 আসবে তখনই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। তো এটা কি হলো, তোমাদের কিন্তু স্টপ লস অর্ডার হলো, ঠিক আছে। এইভাবেই তোমরা টার্গেট অর্ডারও লাগাতে পারো। তো টার্গেট অর্ডার লাগানোর জন্য তোমরা কী করবে, তাহলে স্টপ লস অর্ডারটা কীভাবে লাগালে বুঝতে পারলে, ঠিক সেমভাবে তোমরা টার্গেট অর্ডার লাগাবে। তো এর জন্য তোমরা আবার এখানে পোর্টফোলিওর ওপরে ক্লিক করবে, এই যে নিচে, ঠিক আছে। এখান থেকে এই যে পজিশনের ওপরেই চলে আসবে, আসার পরে এখানে তোমরা এইখানে দেখতে পাবে যে এখানে তোমাদের কত লাভ হচ্ছে, কত প্রফিট হচ্ছে সেটা দেখতে হবে। এবার এখান থেকে তোমরা জাস্ট এর উপরে আবার ক্লিক করবে, ক্লিক করার পরে এখান থেকে আবার পুনরায় এক্সিটের উপরে ক্লিক করবে এবং সেমভাবে তোমরা এখান থেকে এবার লিমিট প্রাইস লাগাবে। দেখো লিমিট প্রাইসের উপরে ক্লিক করব। তো আমার মার্কেটে আমি স্টপ লস কত লাগিয়েছি 160, তাহলে আমার টার্গেট আমি কত রাখবো 170, মানে যেটা তোমার টার্গেট হবে। আমি আমার সাপোজ আমার টার্গেট হচ্ছে 170, তো এখানে আমি প্রাইসে আমি 170 মানে লিখে দিলাম। তাহলে বুঝতে পারলে টার্গেট অর্ডার কীভাবে লাগাতে হয়। দেখো তোমার কোয়ান্টিটি যে কটা থাকবে সে কটা এখানে সিলেক্ট করে নেবে, তোমার যেটা টার্গেট যেটা থাকবে সেটাই যে প্রাইজের ঘরে লিখে নেবে। তাহলে আমার টার্গেট কত 170, যখনই মার্কেট 170-এ যাবে আমার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে এই যে এমএস ইন্টারনেট আছে কিনা এটা তোমরা দেখে নেবে, মানে মেন হচ্ছে তোমরা যেভাবে আগে এসএল অর্ডার লাগিয়েছো ঠিক সেইভাবে, কিন্তু এখানে তোমাদেরকে এই যে লিমিট অর্ডারে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপরে এখানে তোমাদেরকে এই যে সুইপ টু সেল এর উপরে ক্লিক করতে হবে। এবার এখান থেকে প্রসেসড এর উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের এখানে পুনরায় তোমরা ওই দুটো অর্ডারই দেখতে হবে। দেখো এই অর্ডারসের উপরে যদি আমি যাই, এখান থেকে এই যে ওপেন অর্ডার, ঠিক আছে, এই যে ওপেন অর্ডার, এখানেই আমাদের দুটো অর্ডার আছে। দেখো দুটোই কিন্তু সেল অর্ডার, কেননা যেহেতু আমার দেখো এখানে আমি কি করেছি, আমি এটা যেহেতু বাই করেছি, ঠিক আছে, এটা আমার বাই করা আছে। ইন্টারনেটে তোমরা কিন্তু মানে কোনো শেয়ার বাই করতে পারো অথবা সেলও করতে পারো, ঠিক আছে। তো দেখো আমি যেহেতু এখানে আমার বাই করে রেখেছি কতই 165-তে, তো আমার টার্গেট কত 170, তাহলে 170-এ গেলে আমি সেল করব, তাহলে ওটা হলো আমার টার্গেট। আর স্টপ লস কত, স্টপ লস হচ্ছে 160, মানে স্টপ লসে যখনই মার্কেট চলে আসবে 160-এ চলে আসবে তখন আমার লস বেড়ে যাবে, ওই জন্য আমি তখন সেল করে দেবো। তাহলে সেটা হলো আমার স্টপ লস, বুঝতে পারছো জিনিসটা। তাহলে আমার টার্গেট এবং স্টপ লস আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে আমার টার্গেট কত, স্টপ লস কত, ঠিক আছে। দেখো এই অর্ডারসের উপর যদি আমি এখানে ক্লিক করি, এখান থেকে যে ওপেন লেখা এসেছে এর উপরে দেখো এই দুটো অর্ডারই শো করছে এবং এই অর্ডার দুটো কিন্তু এখনও এক্সিকিউট হয়নি। তাহলে যখনই আমার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, আমার টার্গেট অর্ডার এইটা দেখো 170, এটা হলো আমার টার্গেট অর্ডার, যখনই আমার টার্গেট অর্ডার অ্যাচিভ হয়ে যাবে তখনই আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। অথবা যদি মার্কেট আমার টার্গেট হিট না করে আমার স্টপ লস হিট করে, তো সেক্ষেত্রে আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে এবং অটোমেটিক মার্কেট আমাকে এখান থেকে এই পজিশন থেকে আমাকে সরিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু গাইস সবসময় একটা কথা মাথায় রাখবে, তুমি এখানে যে অর্ডারগুলো তোমার লাগিয়েছো টার্গেট অর্ডার এবং স্টপ লস অর্ডার, এর থেকে যে কোনো একটা অর্ডার তোমার হিট হলেই আরেকটা অর্ডার কিন্তু তোমাকে ক্যান্সেল করে দিতে হবে। তো যদি তুমি ক্যান্সেল না করো সেক্ষেত্রে কিন্তু তোমার ওই অর্ডারটা কিন্তু এখানে থেকে যাবে এবং যখনই মার্কেট ওই প্রাইজে আসবে অটোমেটিক কিন্তু তোমার সেই অর্ডারটা আবার এক্সিকিউট হয়ে যাবে। আমি তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করছি। দেখো মনে করো তোমার এখানে আমি কি লাগিয়েছি, এখানে আমার টার্গেট অর্ডার এবং স্টপ লস অর্ডার দুটোই আছে, ঠিক আছে। তো মনে করো আমার এইখানে স্টপ লস হিট করেছে, তাহলে আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। তাহলে আমি ভাবছি তো আমার ইন্টারডে ট্রেডিংয়ে আমার স্টপ লস হিট হয়ে গেছে, আমি বন্ধ করে রেখে দিয়েছি, ঠিক আছে। কিন্তু গাইস আমার যে টার্গেট অর্ডারটা সেট হয়ে আছে এটা তো আমি ক্যান্সেল করিনি, কিন্তু যখনই পুনরায় মার্কেট 170-এ চলে যাবে, যদি আমার এই অর্ডারটা ক্যান্সেল না হয়ে থাকে সেক্ষেত্রে কী হবে, আমার এই অর্ডারটা কিন্তু অটোমেটিক আবার এক্সিকিউট হয়ে যাবে এবং তখনই দেখা যাবে যে আমার অর্ডারটা এক্সিকিউট হয়ে গেলে তখন আমার আবার লস হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যখনই তোমার যে কোনো একটা অর্ডার হিট হবে তখন আরেকটা অর্ডার কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয় না, সেটাকে তোমাকে ক্যান্সেল করতে হবে ম্যানুয়ালি, ঠিক আছে। তো এই অর্ডারগুলো তোমরা কীভাবে ক্যান্সেল করবে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি সবার প্রথমে আমার এই অর্ডারটা আমি একটার মানে স্টপ লস আমি হিট করাই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। দেখো এখানে মার্কেট কত ট্রেড করছে 165, ঠিক আছে। তো আমি এখানে মানে 165.50, ঠিক আছে।
তো আমি চাইছি 165.40 করে দিই স্টপ লস, তাহলে আমার স্টপ লসটা হিট হয়ে যাবে। তো আমি এই অর্ডারতে এসে আমি এটাকে জাস্ট একটু মডিফাই করে দিচ্ছি। দেখো এই অর্ডারসের উপরে আসবে, তোমরা চাইলে এগুলোকে মডিফাইও করতে পারো, ঠিক আছে। তো দেখো আমি এই অর্ডারের উপরে এটাকে মডিফাই করে দিচ্ছি। এই অর্ডারের উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে যে মডিফাই লেখা এসেছে এর উপরে ক্লিক করব, ঠিক আছে। তো আমি স্টপ লস মানে হিট করাতে চাইছি, যার জন্য আমি তোমাদের বোঝানোর জন্য স্টপ লস হিট করাতে চাইছি, ওই জন্য আমি স্টপ লসটা অনেক কাছে দিয়ে দিচ্ছি। মার্কেট এখন কতই ট্রেড করছে 165, ঠিক আছে। আমি 145 মানে 165.45 আসলেই যেন আমার স্টপ লস হিট হয়ে যায়, সেই জন্য আমি এখানে 165.45 এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে এই যে মডিফাইয়ের উপরে ক্লিক করলাম, ঠিক আছে। এবার দেখো গাইস, সঙ্গে সঙ্গে দেখো এখান থেকে আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে গেছে বলে এখানে আমার এই যে এক্সিকিউটে চলে এসেছে, ঠিক আছে। এই দেখো তোমাদের আবার প্রথম থেকে দেখায়, দেখো আমার এখানে প্রফিট লস বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আমার এইখানে ইন্টারডে ট্রেডিংয়ে স্টপ লস হিট করেছে বলে আমার এখানে কিন্তু আর দেখাচ্ছে না। এবার দেখো আমি এখান থেকে যদি অর্ডারসের উপরে ক্লিক করি, তো এখানে দেখো আমার এই যে এক্ষুনি যে স্টপ লস আমার যে অর্ডারটা হিট করেছে, ওই জন্য আমার এখানে এক্সিকিউটেও এই অর্ডারটা দেখাচ্ছে। এই দেখো 165.45 আমার স্টপ লস লাগানো ছিল, যেহেতু মার্কেট এই পয়েন্টে এসেছে আমার স্টপ লস হিট করেছে, ওই জন্য এখানে এক্সিকিউটে আমার এই অর্ডারটা দেখাচ্ছে। কিন্তু গাইস আমি টার্গেটও লাগিয়ে রেখেছিলাম, এখানে ওপেনে আসলে কিন্তু দেখো সেই অর্ডারটা কিন্তু এখনও পর্যন্ত থেকে গেছে। এই অর্ডারটা যেহেতু আমি ক্যান্সেল করিনি, এই অর্ডারটা কিন্তু এখনও আছে। এবার কোনো সময় যদি মার্কেট এই 170-এ আসে, তাহলে অটোমেটিক কিন্তু আমার এখানে কিন্তু এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে, তখন আমার হয়তো লস বেড়ে যেতে পারে। অথবা সবসময় মাথায় রাখবে, যখন তোমরা ইন্ট্রাডে ট্রেডিংয়ে টার্গেট এবং স্টপ লস দুটোই লাগাবে, তখন তোমাদেরকে যেটাই এক্সিকিউট হোক, হয় টার্গেট এক্সিকিউট হোক অথবা স্টপ লস এক্সিকিউট হোক, আরেকটা যে পেন্ডিংয়ে যে অর্ডারটা থাকবে, ঠিক আছে, এই ওপেনে যে অর্ডারটা থাকবে, এই অর্ডারটা তোমরা মনে করে কিন্তু ক্যান্সেল করে দিও। তো কীভাবে তোমরা ক্যান্সেল করবে, দেখো এখানে অর্ডারসের উপর ক্লিক করলে এখানে ওপেনের উপরে, ঠিক আছে, ওপেনের উপর ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের এই অর্ডারটা দেখাবে। এবার তোমরা জাস্ট এর উপরে ক্লিক করবে, এখান থেকে এই যে ক্যান্সেল লেখা এসেছে এর উপরে ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে ইয়েস করে দেবে, দিলেই দেখো অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। এবার তোমাকে কিন্তু এখানে এই এক্সিকিউটেও দেখাবে এই অর্ডারটা। এই দেখো এখানে আমি ক্যান্সেল করেছি, সেটা আমার এখানে দেখাচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো দেখো আমার এখানে সেল অর্ডারটা কী হয়েছিল, যেটা আমার স্টপ লস অর্ডার ছিল, সেটা আমার এক্সিকিউট হয়েছিল, এই জন্য আমার এখানে এই যে কমপ্লিট দেখাচ্ছে। এবং এই অর্ডারটা টার্গেট অর্ডারটা আমি ক্যান্সেল করেছি, ওই জন্য এখানে আমার কিন্তু ক্যান্সেল দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখো এবার এখানে যদি আমি এই যে পোর্টফোলিওর উপর ক্লিক করি, তো এখানে কিন্তু আমার না প্রফিট হচ্ছে না লস হচ্ছে। আমার যেটুকু আমার লস বা প্রফিট হয়েছে, আমার এখানে 0.25 লস হয়েছে, সেটা কিন্তু এখানেই আমার শো করছে। তো গাইস এইভাবে তোমরা ইন্টারডে ট্রেডিং করতে পারবে। তো এটা হলো একদম ফুল নলেজ আমি তোমাদেরকে দিয়েছি এই ভিডিওতে। আর দেখো গাইস, এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে জানিও। আর হ্যাঁ, চার্ট রিডিং কীভাবে করবে তার উপরে যদি তোমরা কোনো ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্টে চার্ট রিডিং লিখো, তাহলে আমি সেই নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো এবং ডিটেলসে আমি শেখাবো কীভাবে তোমরা ইন্টারডে ট্রেডিংয়ে চার্ট রিড করবে, ঠিক আছে। ট্রেড নেওয়ার আগে কীভাবে চার্টকে রিড করবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর হ্যাঁ, জিটিটি অর্ডার কী সেই সম্পর্কে ফুল নলেজ নিতে এই যে ভিডিওটা আসছে এই ভিডিওটা দেখে নাও। এখানে জিটিটি অর্ডার সম্পর্কে ফুল নলেজ দেওয়া আছে এবং কীভাবে জিটিটি অর্ডার প্লেস করতে হয় সেটাও বলা আছে।